সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভ সন্ধ্যা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দেশ সময়ের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর শরীফউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ। আর আজকের আলোচ্য বিষয় ফ্যাটি লিভার এর কারণ ও প্রতিকার। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শরীফউদ্দিন। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ফ্যাটি লিভার, করণীয় এবং প্রতিকার। ফ্যাটি লিভারটা হচ্ছে আমাদের লিভারের যদি 10 ভাগের বেশি চর্বি জমা হয়ে থাকে, তখনই আমরা এটাকে ফ্যাটি লিভার হিসেবে অভিহিত করে থাকি। সীমাহীন ব্যস্ততা এবং জীবনযাত্রা ও আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে দিনে দিনে। এবং আগে এটা শুধু শহরাঞ্চলের অসুখ হয়ে থাকলেও বর্তমানে সেটা গ্রামাঞ্চলেও পাওয়া যাচ্ছে। একটা সমীক্ষায় দেখা গিয়েছে যে বিশ্বের প্রায় 25 থেকে 30% লোক এটাতে বর্তমানে ভুগছেন, কিন্তু অনেকেই এটার উপসর্গ জানেন না বা উপসর্গ প্রকাশ পায় না বিধায় তাদের এই সমস্যাগুলো অবহিত নন। আচ্ছা, একটা মানুষ যদি ফ্যাটি লিভারে আক্রান্ত হয় তাহলে সে কিভাবে বুঝতে পারবে যে সে এটাতে আক্রান্ত কিনা? ধন্যবাদ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রোগীরা কোনো সিমটম বা কোনো উপসর্গ ছাড়াই এ রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষা, যেমন হচ্ছে লিভারের এসজিপিটি পরীক্ষাটা, যেটা একটা এনজাইম, যেটা অনেক সময় কোনো সংক্রমণ ছাড়া এবং কোনো উপসর্গ ছাড়া এটা বেশি থাকতে পারে রক্তে। এছাড়াও অনেক সময় আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে ফ্যাটি লিভারের উপস্থিতি টের পাওয়া যায়। আর অন্যান্য উপসর্গের মধ্যে কিছু উপসর্গ অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে প্রধানত হচ্ছে খাবারে অরুচি, ক্ষুধামন্দা ভাব, বমি বমি ভাব, পেটের ডান দিকের উপরের অংশে ব্যথা বা ভার ভার অনুভব হওয়া, বমি হওয়া, এবং সর্বোপরি একটি অস্বস্তি ভাব পেটের ডান দিকটায় সর্বক্ষণিক এটা হতে পারে। আর সাধারণত আমরা এই রোগটা নির্ণয় করে থাকি রক্তের কিছু পরীক্ষার মাধ্যমে এবং আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে। ফ্যাটি লিভারটা আমরা কিভাবে ডায়াগনোসিস করব, কনফার্মেটরি ডায়াগনোসিসটা? ফ্যাটি লিভার ডায়াগনোসিস করার জন্য আমরা কিছু লিভার মার্কার, যেমন হচ্ছে রক্তের লিভার মার্কারটা টেস্ট করতে পারি, যেমন হচ্ছে এসজিপিটি, এসজিওটি। এগুলো সাধারণত এসজিপিটিটা বেশি থাকে। আর আল্ট্রাসোনোগ্রাম করলে এটা একটা হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাম যদি আমরা করি, তখন সেখানে দেখা যায় যে গ্রেড 1 বা গ্রেড 2 ফ্যাটি লিভার। আর সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে যেটা করি যে আরও অ্যাডভান্স কিছু টেস্ট করি, যেমন হচ্ছে এলাস্টোগ্রাফি, তারপর কিছু স্কোরিং আছে, যেমন হচ্ছে এনএফএলডি স্কোরিং। তো এগুলো আমরা অ্যাকর্ডিং টু রোগীর উপসর্গ এবং রোগীর ভেদে তারতম্য হয়ে থাকে পরীক্ষাগুলো, এবং সেটা একজন বিশেষজ্ঞ পরামর্শক উনি যখন পরামর্শ দিবেন তখনই আমরা এই পরীক্ষাগুলো পরবর্তীতে করাবো। ফ্যাটি লিভারটা আসলে আমরা কিভাবে প্রতিকার করতে পারি? সাধারণত এটা তো একটা মেটাবলিক সিনড্রোম যেটাকে বলে, যে আমাদের যে সীমাহীন খাদ্যাভ্যাসের যে পরিবর্তন বা জীবনযাত্রার যেটা পরিবর্তন হচ্ছে, আমরা সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। যেমন ফাস্টফুড বা তেল চর্বিযুক্ত খাবার, বাইরের খাবার, ভাজা পোড়া। এর পাশাপাশি হচ্ছে অনেকে যারা আছে অ্যালকোহল ইনটেক করছেন, মানে হচ্ছেন মদ্যপান করেন, বা ডাক্তারের পরামর্শ ছাড়া, এমবিবিএস বা রেজিস্টার্ড ফিজিশিয়ান ছাড়া যারা ব্যথার ওষুধ খাচ্ছেন বা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, এবং যাদের ডায়াবেটিস রয়েছে এবং ইনসুলিনের ঘাটতি থাকতে পারে এবং অনিয়ন্ত্রিত ওজন, এইসব কারণে সাধারণত দেখা যায় যে ফ্যাটি লিভারটা হয়ে থাকে। এবং এইগুলো যদি নিয়ন্ত্রণে রাখা যায়, বা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপরে হচ্ছে ওজনটা যদি নিয়ন্ত্রণ রাখা যায়, এটা সহজেই প্রতিরোধযোগ্য। ফ্যাটি লিভারের চিকিৎসা কি আসলে করা সম্ভব? ফ্যাটি লিভারের চিকিৎসা হচ্ছে এটার কিছু স্টেজিং আছে বা গ্রেডিং বলে। ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। এটা আমরা
ফাইব্রো স্ক্যানের মাধ্যমে, এই পরীক্ষাটার মাধ্যমে আমরা সাধারণত স্টেজিংটা করে থাকি। তো স্টেজিং অনুযায়ী ট্রিটমেন্টটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। সাধারণত ফ্যাটি লিভার গ্রেড 1-এর ক্ষেত্রে তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। শুধুমাত্র জীবনযাত্রার অভ্যাস এবং হাঁটা চলা, ব্যায়াম, খাদ্যাভ্যাস পরিবর্তন এর মাধ্যমে চিকিৎসা করা যায়। এছাড়া কিছু ওষুধ রয়েছে বাজারে এবং যেগুলো এখনো রিসার্চ চলতেছে। তবে কিছু ওষুধ বাজারে এখন আছে যেগুলো প্রেসক্রাইব করা হয় সাধারণত। এর মধ্যে কিছু ওষুধ আছে যেটা ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করে এবং একই সাথে ওজন এবং ফ্যাটি লিভারের উপর কার্যকরী। আবার কিছু ওষুধ আছে শুধু ওজনটাকে কমিয়ে এনে লিভারে যে চর্বির পরিমাণ এবং লিভারের যে আর্কিটেকচার সেটা ফেরত আনতে সহায়তা করে। এই চিকিৎসার ব্যাপারটা পুরোপুরি একজন বিশেষজ্ঞের পরামর্শেই আসলে করা উচিত। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় দেওয়ার জন্য। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা শুনলাম। আশা করি আপনারা উপকৃত হবেন ফ্যাটি লিভার সম্পর্কে জেনে এবং নিজেরা সচেতন হবেন। আর দেশ সময়ের সাথেই থাকবেন পরবর্তী আলোচনার জন্য।